এভরিওয়ান, মাম্পি লাইফস্টাইল ব্লগারে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটু রাত করে বেরিয়েছিলাম আমি, আমার বোন আর হাজব্যান্ড। তো বেরিয়েই দেখা হয়ে গেল আমার হাজব্যান্ডের একটা বন্ধুর সাথে। তো আমি চারজনেই ছিলাম আমরা। তো এটা হচ্ছে আমাদের এখানে গঙ্গার ঘাট, আমাদের বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। তো এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে। তো ওই যে আমি আয়নাতে দেখতে পাচ্ছ ভিডিও করছে, আর আমার বোন বসে আছে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি ওই গঙ্গার ঘাট থেকে। একটু খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি ঢুকবো। তেমন কিছু খাবো না, কারণ রাতে ভাত খেতে হবে, বাড়িতে ভাত আছে। তো তার জন্য একটু সিম্পল একটু টিফিন করে নিচ্ছি। আর অনেকটা রাত হয়ে গেছিলো, তাও ভাবলাম যে বেরিয়েছি যখন একটু কিছু খেয়ে নিই। তো এটা হচ্ছে ওই পার্কে, মানে একদিকে চলে যায় পার্ক, একদিকে চলে যায় গঙ্গার ঘাট। তো জায়গাটা খুব সুন্দর। কখনো যদি কোনো দিনের বেলা আসি তখন তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়েছে নাকি আমার ঠিক মনে নেই। আমাদের এখানে একটা পার্ক আছে বাড়ির পাশেই, আমাদের এখান থেকে সব বাড়ির পাশেই 2 মিনিটের রাস্তা। তো এবার আমরা যাচ্ছি বললাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। তো বেরিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড আর আমার বোন, একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ভালো লাগছিল না। তো এখন একটু মনটা একটু ঠিক আছে, কারণ বাবা হসপিটাল থেকে ফাইনালি বাড়ি চলে এসছে, আর বাবা সুস্থ। তো ভাবলাম যে একটু বেরোই। তো আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু বেরোই। তো বেরিয়ে পড়েছি। এবার যেইখানে আমরা ঘাটে গেছিলাম, তো ওইটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। এই রাস্তাটাও আমাদের বাড়ি থেকে কাছে, কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে আসলাম। তো এইখানে আমাদের ওই যে দেখতে পাচ্ছ ওই লাল কালার, ওইখানটায় আমাদের হসপিটাল। বাড়ি থেকে সবই কাছে আমাদের, বাজারঘাট বলো, ডাক্তারখানা বলো, হসপিটাল, সব কিছুই, বাস স্ট্যান্ড, স্টেশন, সব কাছে। তো এখন আমরা চলে এসেছি একটু মোমো খেতে। তো এখানে তো নেমে পড়েছি এখন গাড়ি থেকে। তো এখানে দেখতে পাচ্ছ আমার বোন, ওখানে আমার হাজব্যান্ড আর ওর বন্ধু কথা বলছে। তো এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো আমার হাজব্যান্ড কপ করে একটা মুখে দিয়ে দিল মোমো, তো খাচ্ছিল। আর এর লজ্জা পাচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে, হয়তো তার জন্য খাচ্ছিল না। সেম আমার বোনও, বলছিলাম খা খা, বলছে না তুই খা। তো এরকম বলছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমার মোমোটা অতটা ভালো ছিল না যতটা আশা করেছিলাম। তো এবার বেরিয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে না সকাল থেকে ভ্লগ করা হয়নি, কারণ বাবাকে ছুটি দেবে কি দেবে না এরকমভাবে আমি না আর ভ্লগ করতে পারিনি, কি হবে না হবে। তো ফাইনালি দেখলাম যে বাবাকে ছুটি দিয়ে দিয়েছে। তো রাত থেকে আবার একটা ছোট্ট ভিডিওস করলাম। তো আবার ভ্লগ আসবে, এই ভিডিওটা আজকে পোস্ট হবে, আর কালকে একটা বড় ভিডিও পোস্ট হবে, মানে এর থেকেও বড় ভিডিওলি ভ্লগ। তো এখন আমাদের বাড়ির রাস্তায় চলেই এসেছি প্রায়। তারপরে তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর আমি আজকে একটু আমার নাইটটা শেয়ার করব। আমি কিন্তু প্রতিদিন শেয়ার করি না, আমার খুব আলসামি লাগে। আমি জাস্ট চুলটাও একটু আঁচড়ে একটু শুয়ে পড়ি, একটু বেঁধে। মুখে অত কিছু না দিতে ইচ্ছা করে না। তো ফাইনালি এই দেখো বাড়ি চলে এসেছি, মুখ ধুয়ে নিয়েছি। তো আমি তেমনভাবে প্রত্যেক দিন করি না, তো যেটুকু করি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই আমি একটু রোজ ওয়াটার দিয়ে নেবো। আমার কাছে একটা এটা আছে অরেঞ্জের টোনার, হাইড্রেটিং টোনার, কেয়া শেটের। তো এটা আমার অ্যাকচুয়ালি ঠিক ভালো লাগে না, তো আমি টোনারটাই ইউজ করবো, রোজ ওয়াটার। তো এটার জন্য আমি 5 মিনিট ওয়েট করবো। তো 5 মিনিট পরে তো এবার আমি একটু অ্যালোভেরা জেলটা ইউজ করবো, একটু বেশি না। ব্যাস সিম্পলি এবার আমি একটা ক্রিম ইউজ করবো, ক্রিম, ময়শ্চারাইজিং ক্রিম সিটাফিলের। দেখিয়ে দে একটু, দেখিয়ে দে, এটা হচ্ছে ক্রিমটা।
এবার আমি ছোট্ট একটা লিপ বাম ইউজ করবো। এটা দেখ, মানে আমি বেশি ইউজ করি, কিনেছে আমার হাজব্যান্ড, কিন্তু আমি বেশি বেরোচ্ছে। তো তো এখন আমার স্কিনটা পুরোপুরি রেডি, এবার আমি চুল বাঁধবো। তো চুলটা একটু আঁচড়ে নিই, খুব উঠছিল, তো তার জন্য আমি চুলটা কেটে ফেলেছি, ছোট করে ফেলেছি একদম। তো মানে খুব বিরক্তিকর লাগতো চুল এরকমভাবে উঠলে, তো যাই হোক চুলটা কেটে ফেলেছি। তো এবার একটু চুলটা বেঁধে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমার চুল বাঁধা কমপ্লিট। তো বাই বাই, আজকে একটা ছোট্ট ভিডিও করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। বাই।